ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠান, তখন কিভাবে চেকের পাতায় লিখতে হয় সে সম্পর্কিত বিষয়ের উপর। আশা করি যারা এই বিষয়টি জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তবে চেকের পাতা লিখার সময় অবশ্যই আপনারা মনে রাখবেন, চেকের পাতা লেখার জন্য অবশ্যই বল পয়েন্ট কলম ইউজ করবেন। কারণ এখানে জেল কলম দিয়ে লেখা যায় না চেকের পাতা, কেননা এটি ব্যাংকে দীর্ঘদিন ধরে এটি সংরক্ষিত থাকে, যার কারণে অনেক সময় পানি বা কোনো কিছু লেগে গেলে এই যেগুলো হচ্ছে আপনার জেল কালি সেগুলো উঠে যায়। এজন্য ব্যাংক কর্তৃপক্ষ বল পয়েন্ট দিয়ে অবশ্যই চেকের পাতা লিখতে বলেন। যাই হোক, এখন মূল পর্বে আসা যাক। আপনি কিভাবে চেকের পাতা লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে পে টু, মানে এখানে কাকে টাকা দেওয়া হবে। ব্যাংকে আপনি নির্দেশ করতেছেন কাকে টাকা দিবে, গ্রাহক নির্দেশ করবে কাকে টাকা দিতে হবে, ব্যাংক কর্তৃপক্ষ কাকে টাকা দিবেন। এখানে যদি আপনি নিজেই টাকা তোলেন, সেক্ষেত্রে আপনি যদি ইংলিশে লিখেন তাহলে সেলফ লিখবেন, SELF। আর যদি কেউ বাংলায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে অবশ্যই এখানে লিখবেন নিজ। আর যদি আপনি 10,000 টাকা তুলতে চান সাপোজ, সেখানে আপনি এখানে অঙ্কে লিখবেন 10,000 টাকা দিয়ে টাকার চিহ্ন দিয়ে দিবেন। আর এই জায়গাটিতে কথায় কথায় লিখবেন 10,000 টাকা অনলি, বা বাংলায় লিখলে 10,000 টাকা মাত্র, এভাবে লিখবেন। আর এই যে লেখা আছে এখানে প্লিজ সাইন অ্যাবভ দিস লাইন, এই লেখা এটির উপর আপনি আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। তো এভাবে সিগনেচার দিবেন। আমি এখানে চেকের ডামি হিসেবে জনতা ব্যাংক PLC গঙ্গাছড়া শাখার একটি অ্যাকাউন্টের চেকের পাতা ইউজ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এ জায়গায় আপনারা ডেট লিখবেন। প্রথমে হচ্ছে DD দেওয়া আছে যেখানে, সেখানে তারিখ লিখবেন। তারপরে MM যেখানে আছে সেখানে মান্থ মানে মাসের নাম লিখবেন। আর YYY যেখানে লেখা আছে এখানে আপনারা মানে বছরের নামটা, ঈদ বছর লিখবেন কত, 2000, যেমন 2025 চলছে এটা লিখবেন। তো আমি আজকে তারিখ দিচ্ছি 12/11/2025। তো এখানে যদি আপনি নিজে টাকা না তুলে অন্য কাউকে দিয়ে টাকা উঠান বা কাউকে যদি চেক দিয়ে থাকেন টাকার জন্য, যে আপনার কাছে টাকা পাচ্ছে, তাকে আপনি চেক দিবেন, তখন সেক্ষেত্রে আপনি সেলফ বা এই এই বিষয়টি একেবারেই না লিখে এখানে তার নাম লিখে দিবেন। সাপোজ আমি রফিককে দিব, RFIQ, রফিককে আমি দেব টাকা। রফিকের নাম লিখে দিলাম, এখানে সিগনেচার করে দিলাম, এবং চেকের উল্টা দিকে আরো 2টা সিগনেচার করে দেব আমি, এই সিগনেচারটাই। এখন আমি যদি চাই যে না, আমি রফিককে টাকাটা ক্যাশে তুলতে দিব না, রফিককে আমি চাচ্ছি যে সে তার রফিকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা নেবে, সেক্ষেত্রে আমি এখানে এই কর্নার দিয়ে 2টি সোজা টান, যাকে বলে ক্রস করে দেওয়া চেক, মানে অ্যাকাউন্ট পে এটাকে বলে। আপনি এখানে লিখেও দিতে পারেন CPAY, মানে অ্যাকাউন্ট পে। তাহলে সে অ্যাকাউন্ট ছাড়া এই টাকাটি তুলতে পারবে না। আর অবশ্যই কাউকে যদি চেক দিয়ে থাকেন, সে যদি ক্যাশে টাকা উঠায়, তাহলে অবশ্যই তাকে ব্যাংকের নির্দেশ অনুযায়ী NID কার্ডের ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। আরেকটি বিষয় আমি এখানে বলতে চাচ্ছি, যেখানে যে ডেট লেখা আছে, অনেকে মনে করে আজকে টাকা তুলতে পারলাম না, তাহলে তো এই চেকটা চলবে না, চেকটা অনেকে ছিঁড়ে ফেলে। না, আপনারা
যে ডেট দেওয়া থাকবে এই ডেট থেকে 6 মাস পর্যন্ত এই চেকের পাতাটা দিয়ে টাকা উঠাতে পারবেন। তবে আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিটি কাস্টমারকে। সেটা হচ্ছে যে চেক বইয়ে কখনো সিগনেচার করে চেক বই রাখা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে একটা পাতা মিসিং হয়ে গেলে যে কেউ এখান থেকে টাকা উঠাতে পারবে। তো আপনারা সবসময় সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন, কখনোই চেকের পাতা সিগনেচার করে রাখবেন না। আশা করছি এই ভিডিওটি থেকে অনেকেই উপকৃত হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।